আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে, বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছেন, যুদ্ধ শেষ করার সময় এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের সময় তিনি একথা বলেন। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। এবারে জানাবো, মার্কিন স্থল অভিযানের শঙ্কায় যেভাবে ইউরেনিয়াম সুরক্ষিত করেছে ইরান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত আরও সুরক্ষিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা সংশ্লিষ্ট 5টি সূত্রের বরাতে দেশটি ইচ্ছাকৃতভাবে সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে, পাশাপাশি ইউরেনিয়ামের মজুতের প্রবেশ পথগুলো মাইন পেতে রেখেছে বলে জানা গেছে। জানাবো, ইরানের জব্দ করা $24 বিলিয়ন সম্পদ ছাড়তে রাজি হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের জব্দ করা $24 বিলিয়ন সম্পদ ছাড়তে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসিন রেজাই দক্ষিণ পশ্চিমের শহর দেশফুলে স্মরণ অনুষ্ঠানে একথা জানান। এদিকে 2025 সালে 56% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল। 2025 সালের বিশ্বের বিভিন্ন দেশে বেসামরিক মৃত্যুর একটি বড় অংশ ইসরায়েলি সামরিক অভিযানে ঘটেছে। এক্সপ্লোসিভ উইপন্স মনিটর নামে সংস্থার তথ্য অনুযায়ী ওই বছরে 65টি দেশে মোট 22,600 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে 56% মৃত্যুর জন্য ইসরায়েলি অভিযানকে দায়ী করা হয়েছে। এবারে জানাবো, হরমুজে ইরানের একাধিক ড্রোন হামলা। পুরোপুরি বন্ধ থাকার পরও প্রণালী অতিক্রম করতে চাওয়া জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তেহরান। তবে সবগুলো ড্রোন ভূপাতিত করবার দাবি জানিয়েছে মার্কিন বাহিনী। শনিবার এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, এসব হামলা প্রতিহত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েলি যুদ্ধের স্থায়ী অবসানের জন্য একটি চুক্তি হবার সময় খুব কাছাকাছি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া আরাকচির দেওয়া পোস্টে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আসা সবচেয়ে স্পষ্ট সংকেত। এটি ইঙ্গিত করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে সম্ভাব্য অগ্রগতির কথা বারবার বলছে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হতে পারে হয়তো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার সময় এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের সময় তিনি একথা বলেন। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। ফোন আলাপে ট্রাম্প নেতানিয়াহুকে জানান, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং কয়েকদিনের মধ্যে একটি চুক্তি হতে পারে। এক্সিওস বলছে, ট্রাম্প সম্ভাব্য চুক্তিটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, চলমান সংঘাতের অবসান ঘটানোর সময় এসেছে। ওই কর্মকর্তা জানান, ফোন আলাপের সময় নেতানিয়াহু বুঝতে পেরেছিলেন যে তেহরানের সঙ্গে চুক্তির পথে এগোতে ওয়াশিংটনকে তিনি বাধা দিতে পারবেন না। মার্কিন স্থল অভিযানের শঙ্কায় যেভাবে ইউরেনিয়াম সুরক্ষিত করেছে ইরান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত আরও সুরক্ষিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা সংশ্লিষ্ট 5টি সূত্রের বরাতে দেশটি ইচ্ছাকৃতভাবে সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে, পাশাপাশি ইউরেনিয়াম মজুতের প্রবেশ পথগুলোতে মাইন পুঁতে রাখা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, প্রায় আধা টন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পৌঁছানো এখন আগের তুলনায় অনেক বেশি কঠিন, বিপজ্জনক এবং সময় সাপেক্ষ হয়ে উঠেছে। মাত্র 1 মাস আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন, এই ইউরেনিয়াম দখলের জন্য মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রস্তাবিত চুক্তি অনুযায়ী দেশটিকে ইউরেনিয়ামের মজুত হস্তান্তর বা ধ্বংস করতে হবে। কিন্তু ইরানের নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থার ফলে প্রশ্ন উঠেছে, এই বিপজ্জনক উপাদান উত্তোলনের ঝুঁকিপূর্ণ দায়িত্ব শেষ পর্যন্ত কে নেবে? গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, দুপক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে, যার আওতায় ইরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ইউরেনিয়াম প্রথমে ঘটনাস্থলেই ধ্বংস করা হবে, এরপর দেশ থেকে সরিয়ে নেওয়া হবে। একাধিক সূত্রের বরাতে বর্তমানে ইরানিদের নিজেদের জন্যও এই সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করা কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর জন্য ভারী খননযন্ত্র এবং মাইন অপসারণ কার্যক্রমের প্রয়োজন হবে, যা অত্যন্ত জটিল এবং বিপজ্জনক। 2017 থেকে 2021 সাল পর্যন্ত মার্কিন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন নিউক্লিয়ার
ম্যাটেরিয়াল রিমুভাল অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী স্কত রোকান বলেন, যদি এ তথ্য সত্য হয় তাহলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা আরও জটিল হয়ে পড়বে। আন্তর্জাতিক মহলের ধারণা, সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ মজুত মধ্য ইরানের ইস্পাহান নিউক্লিয়ার কমপ্লেক্সের ধসে পড়া সুড়ঙ্গগুলোর ভিতরে রয়েছে। এছাড়া কিছু উপাদান অন্য স্থানে সংরক্ষিত আছে। ইরানের জব্দ করা $24 বিলিয়ন সম্পদ ছাড়তে রাজি ডোনাল্ড ট্রাম্প। ইরানের জব্দ করা $24 বিলিয়ন সম্পদ ছাড়তে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসিন রেজাই দক্ষিণ পশ্চিম শহরের দেশফুলে স্মরণ অনুষ্ঠানে একথা জানান। বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন অনুসারে রেজাই বলেন, ইরানের সাম্প্রতিক সংঘাত বিশ্বব্যাপী দেশটির মর্যাদা বাড়িয়ে দিয়েছে। তিনি দাবি করেন, দেশটির প্রতিরক্ষা ক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে জোয়ারি ট্রাম্প এখন তেহরানের সঙ্গে আলোচনা করতে ভয় পাচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, মার্কিন নীতি নির্ধারণে ইসরায়েলের প্রভাব ক্রমশ বেড়েছে এবং বিভিন্ন লবিং কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্র কার্যত জায়নিস্ট শাসনের উপনিবেশে পরিণত হয়েছে। রেজাইয়ের এ মন্তব্যের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে ইরান সংক্রান্ত সব সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটবে। এর মধ্যে লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি এটি নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও আলোচনার পথ সুগম করবে। 2025 সালে 56% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইহুদিবাদী ইসরায়েল। 2025 সালের বিশ্বের বিভিন্ন দেশে বেসামরিক মৃত্যুর একটি বড় অংশ ইসরায়েলি সামরিক অভিযানে ঘটেছে। এক্সপ্লোসিভ উইপন্স মনিটর নামের সংস্থার তথ্য অনুযায়ী ওই বছরে 65টি দেশে মোট 22,600 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে 56% মৃত্যুর জন্য ইসরায়েলি অভিযানই দায়ী বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের তুলনায় বেসামরিক মৃতের সংখ্যা 21% কমেছে। কিছু এলাকায় যুদ্ধবিরতি থাকায় এ কমতি দেখা গেছে। তবে সংস্থাটি বলছে, মোট সংখ্যা এখনও খুব বেশি এবং উদ্বেগজনক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমান থেকে নিক্ষেপ করা অস্ত্র সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে আসছে। এসব হামলায় বেসামরিক মানুষ এবং সাধারণ অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে কঙ্গো, ইথিওপিয়া, ইরান, ইরাক, লেবানন, মিয়ানমার, ফিলিস্তিন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইউক্রেন ও ইয়েমেন। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ হামলা করেছে বিভিন্ন দেশের সরকারি বাহিনী। পাশাপাশি কিছু হামলা করেছে সশস্ত্র গোষ্ঠী। স্কুল, হাসপাতাল এবং মানসিক সহায়তা কেন্দ্র বহু হামলার ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের জীবনকে আরও ঝুঁকিতে ফেলেছে। হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা। পুরোপুরি বন্ধ থাকার পরও হরমুজ প্রণালী অতিক্রম করতে চাওয়া জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তেহরান। তবে সবগুলো ড্রোন ভূপাতিত করবার দাবি জানিয়েছে মার্কিন বাহিনী। শনিবার এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, এসব হামলা প্রতিহত করা হয়েছে। বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, কয়েক ঘণ্টা ধরে ইরানের পক্ষ থেকে একাধিক ড্রোন ছোড়া হয়, যেগুলো হরমুজ প্রণালীতে চলাচলরত বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করেছিল। মার্কিন বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনগুলো ধ্বংস করে। ড্রোন হামলার চেষ্টা সত্ত্বেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এর আগে ড্রোন হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাতেও হামলা চালায়।